আচ্ছা, তো প্রবলেমটা দেখো 2-3 মিনিট সলিউশন লিখে লিখে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n/n+675 কে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে লিখলে p/q হয়। তো p/q এর ভ্যালু কত রকম আসতে পারে, এটা হলো কোশ্চেন। তো আমরা একটা দুটো দিয়ে শুরু করি। ব্যাপার এই তো বলি, আমাদেরকে বলছে হচ্ছে n/n+675। তো ঘটনা যদি এমন ঘটে যে নিচেরটা হচ্ছে উপরেরটা পি নিচেরটা কিউ, মনে করো এন আর n+675 এরা কোপ্রাইম, তার মানে এদের মধ্যে কোনো কাটাকাটি হইলো না, তাহলে তো এক্স্যাক্টলি যা আছে তাই থাকবে, রাইট? তো তখন আমরা দেখবো কিউ মাইনাস পি এর ভ্যালু হবে n+675 মাইনাস এন ইজিক্যালস টু হচ্ছে এন এন কাটাকাটি 675। তো 675 ইজ এ কমন আনসার, রাইট? উপরে যা আছে নিচে তার, মনে করো এন এর ভ্যালু যদি 1 হয় নিচে আসবে হচ্ছে 676। তো দুইটার কি কোপ্রাইম একটা আরেকটার সাথে, তো কাটাকাটি যাবে না, তার মানে 676 থেকে 1 বিয়োগ করলে হয় 675। আবার মনে করো তুমি লিখলা 2/677, সেম ঘটনা। তো তার মানে আমাদের আসলে খুঁজে বের করতে হবে, আদারওয়াইজ মানে যদি জিসিডি যদি অলওয়েজ 1 আসে তাহলে 675 আসবে। আমাদের আসলে খুঁজে বের করতে হবে এটা জিসিডি কখন 1 আসবে না, উইচ মিনস এই উপরের এন সংখ্যাটা ডান পাশের যে n+675 এই নাম্বারটাকে ডিভিজিবল করে ফেলবে। মনে করো লাইক উপরে আছে 5 নিচে আছে 15, তো উপরের নাম্বারটা যখন নিচের নাম্বারটাকে ডিভিজিবল করে ফেলবে তখন কিন্তু কাটাকাটি যে নাম্বারটার মধ্যে একটা চেঞ্জ আসে, তখন কিন্তু এই 15-5 = 12 না হয় অ্যান্সারটা 3-1 সমান নতুন একটা ইন্টিজার 2 বিল্ড করে, ঠিক আছে? আমাদের মূলত আসলে এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে কোন কোন এন এর জন্য আসলে এন হচ্ছে 675 কে ডিভাইড করে। তো এইটা খুঁজতে গেলে আমাদের বেসিক ডিভিজিবিলিটির কিছু থিওরি শিখতে হবে। এগুলো তোমরা জানো প্রবাবলি, যে এ যদি বি কে ডিভাইড করে তাহলে হচ্ছে এ বি প্লাস মাইনাস এম এ কেও ডিভাইড করবে। তার কারণ কি? মনে করো তুমি লিখলা যে 10 হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল, তো তুমি 5-এর কোনো একটা মাল্টিপল এই 10-এর সাথে যে কোনো ভাবে যোগ বা বিয়োগ করতে পারো, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটা 10 থেকে হয় তৈরি হবে 15, না হয় 20 তৈরি হবে, না হয় 25 তৈরি হবে, অথবা বিয়োগ করলে 5 তৈরি হবে, শূন্য তৈরি হবে, -5 তৈরি হবে। তো এই থিওরিটা কি ক্লিয়ার, যে তুমি এর কোনো একটা মাল্টিপল যোগ বা বিয়োগ করতে পারো? এই জাস্ট বেসিক থিওরি, আর কিছুই না। যে এ যদি বি কে ডিভিজিবল করে তাহলে হচ্ছে যে তুমি এটা লিখতে পারো, ইফ এ ডিভাইস বি দেন হচ্ছে নিচেরটা কাজ করবে, বি প্লাস মাইনাস যোগ করা যায়। তো আমি এই থিওরিটা থেকে কি বলতে পারি না যে আমার এন যেহেতু n+675 কে ডিভাইড করে, তো এই পাশে এন আছে, এইটার কোনো একটা মাল্টিপল আমি এন বিয়োগ করে লিখতে পারি এন আসলে 675 কে ডিভাইড করে। তার মানে আসলে এন হচ্ছে 675 এর যতগুলো মাল্টিপল আছে এগুলো নিয়ে ভাবলেই হবে। তো এটার মানে সরি মাল্টিপল, হ্যাঁ মাল্টিপল গুণনীয়ক আর কি, এটার যতগুলো ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে কাজ করলেই হবে। তো এখন আমরা জানি যে এ যদি বি কে ডিভাইড করে তাহলে এর ভ্যালু অলওয়েজ হচ্ছে ছোট হয়, বি এর ভ্যালু হচ্ছে অলওয়েজ বড় হয়। এখানে অবশ্যই একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে মড সাইন দিতে হবে। কারণ ঝামেলা হইলো তুমি যখন মানে লাইক তুমি বললা যে 10, যে এক সংখ্যাটা 10 দিয়ে ভাগ যায়, এটা দিয়েও যায়, এটা দিয়েও যায়, এটা দিয়েও যায়, ঠিক আছে? তো তোমার মনে কোশ্চেন হতে পারে ভাইয়া যে আমি যদি এইটা লিখি এটাও তো রাইট। তো এটা রাইট, ঠিক আছে, বাট তখন হচ্ছে মডের ঝামেলাটা নিয়ে আসতে হয়, মানে এই মাইনাসটাকে হ্যান্ডেল করার জন্য মড। তো তুমি বাম পাশের সংখ্যা যা খুশি তাই নাও এখন, আর ডান পাশেরটাও যা খুশি নাও, এখন তুমি মড করলে দেখবা বাম পাশেরটা থেকে ডান পাশেরটার মড হচ্ছে অলওয়েজ বড় হয়। তো আমাদের ডান পাশের সংখ্যাটা আসছে 675, তাহলে বাম পাশের যে সংখ্যাটা সেটা নিয়ে আর আমার টেনশন নেই, সেটা ছোট হোক বড় হোক অলওয়েজ ওটা মানে 675 থেকে যে ছোট হবে এইটুকু আমরা শিওর হয়ে গেছি।
তো আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে এই 675 এর ফ্যাক্টর গুলোকে খুঁজে বের করা, তাই আমরা একটু কষ্ট করে করি। 5 1 5 1 7 3 5 15 2 5 5 5 25 5 2 10 27। ওকে, সো 3 কিউব ইনটু 5 স্কয়ার, তাহলে টোটাল কয়টা ফ্যাক্টর আছে? 4 3 12টা ফ্যাক্টর আছে। ঠিক আছে, 12টা ফ্যাক্টর কি কি আমরা খুঁজে বের করে ফেলি, তাহলেই কাজ শেষ। 1 675, এরপরে আছে হচ্ছে 3 3 গুণ 15 এর স্কয়ার 225, এরপরে হচ্ছে 3 এর পরে আছে 5 27 গুণ 5, 27 গুণ 5 কত আসবে? 100, 5 35, 135। এরপরে হচ্ছে 5 এর পরে কত আসবে? 3 5 15, 3 3 9 আসবে। আর এদিকে থাকবে 5 5 25, 25 3 75। এরপরে আসবে হচ্ছে 9 এর পরে কি 15 আসবে? 15 লাস্টে মনে হয় 27 আর 25 আসবে। 15 নিলে কত আছে? 3 3 9, 5 9 45, আর 27 নিলে আসে হচ্ছে 25। ঠিক আছে, সিরিয়ালি সবগুলো নিলাম। আরে ও ছোট মানুষ খাইছে যেতে পারে না কিছু থাকলে একটু দিস কিছু হ্যাঁ। আচ্ছা, তো এইটুকু গেল। তো আমরা আসলে বুঝতেছি যে এই বাম পাশের সংখ্যাগুলো এইগুলা প্লাস অথবা মাইনাস হবে, লাইক তুমি লিখতে পারো হচ্ছে এটা 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 এটা, এবং এগুলোর পিছনে মাইনাস লাগাইলে এখন কিন্তু কোনো অসুবিধা নাই। তো সেখান থেকে আমরা আসলে বুঝতেছি যে আমরা যেহেতু এইটুকুতে চলে আসি, তো এন এর ভ্যালু হচ্ছে এই লিস্টের তোমার যে এখানে 12টা সংখ্যা আছে, আর এই 12টা সংখ্যার আগে যদি মাইনাস লাগাও তাহলে আরো 12টা সংখ্যা পাবা। তোমার কাছে এই 24টা কম্বিনেশন আছে, তোমার কাছে এই 24টা কম্বিনেশন আছে। এই 24টা কম্বিনেশন তুমি যদি এন এর এই জায়গায় বসাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি দেখবা যে উপরেরটা নিচেরটাকে ডিভাইড করতেছে, সো কাটাকাটি করা যায়। এখন সুবিধা দেখো, কোশ্চেনে বলা আছে এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন হচ্ছে কি একটা, ইংরেজিতে কোশ্চেনটা দেই নেই, রাইট? আচ্ছা, এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। সরি স্যার, আমার খেয়াল ছিল না যে ইংলিশটা দেওয়া দরকার ছিল। তো এন যেহেতু হচ্ছে গিয়ে তোমার একটা পজিটিভ নাম্বার, তাহলে আমার ওই নেগেটিভ নাম্বার গুলোকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমার জাস্ট পজিটিভ গুলোকে নিয়ে, অর্থাৎ এই লিস্টের গুলোকে নিয়ে কাজ করলেই হবে। এখন দেখো, এন এর ভ্যালু যদি 1 হয়, তখন নিচেরটা 676 হয়, একটা আরেকটাকে ডিভাইডও করে, কিন্তু দ্য প্রবলেম ইজ এখানে কোপ্রাইমের ব্যাপারটা আর আসে না। মানে কোপ্রাইমের ব্যাপারটা চলে আসে যে এরা ডিভাইড করলেও যেহেতু ওয়ান ওয়ান তো সব নাম্বারকে ডিভাইড করে, বাট প্রবলেম হচ্ছে আমরা এমন কিছু চাচ্ছি যেন এই জায়গার এন এর ভ্যালুটা ওয়ান না হয়। তাহলে ওয়ান হইলে হচ্ছে এই 676 এর সলিউশন আছে। আমরা যদি অন্যগুলো নিয়ে দেখি তখনই আসলে তুমি ডিফারেন্সটা ধরতে পারবা। লাইক এন এর ভ্যালু যদি তুমি এই যে ধরো আমরা ওয়ান নিছিলাম, এখন আমরা 3 নিব, 3 নিলে উপরে 3 থাকবে, নিচে 675 এর সাথে 3 যোগ করলে 678। এবার দেখো কাটাকাটি যাচ্ছে, উপরে 1 আসতেছে আর নিচে আসতেছে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, 226। 226 থেকে 1 বিয়োগ করলে হয় 225। ঠিক আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর কিউ মাইনাস পি এর ভ্যালু আসতেছে। তাহলে যে দেখো 3 এর জন্য একটা ডিফারেন্ট টাইপের পি মাইনাস কিউ আসতেছে। আমাদের কোশ্চেনে বলছে কি সম্ভাব্য সকল ভিন্ন ভিন্ন মানের যোগফল কত। তার মানে এবার ঝামেলাটা দেখো, আমার একটা সলিউশন আসতেছে 1/678 ছিল, একটা ছিল 3/678, এরপরেরটা আসবে হচ্ছে 5/8। এই ফ্যাক্টর গুলোকে ফলো করো, যদি বাম পাশের ছবিটা এক্সটেন্ড করে দেই। হ্যাঁ, তো এই যে এরপরেরটা আসবে 5/678, এদের ডিফারেন্স। এরপরটা আসবে, সরি এরপরটা 678 আসবে না, এটা আসবে হচ্ছে 5/680। হ্যাঁ, প্রথমটা 676 না? হ্যাঁ সরি, প্রথমটা হচ্ছে 676। আমাদের মূলত এই লিস্টটার এই নাম্বার গুলোর একদম লাস্ট পর্যন্ত গেলে আসবে 675/675 প্লাস 675, which means 675 এর ডাবল আর কি, সোজা কথায়। তো কাটাকাটি যাবে, উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে। তো এবার আসো মজার ইস্যুটায়, এবার মজার ইস্যুটা টের পাবা। এটা বক্স, আচ্ছা একটু বক্স করে দেখাই, ওয়েট। এটা বুঝছো 226, এটা একটু পরের পেজে দেখাই তাহলে। হ্যাঁ, এখানে এই জিনিসটাকে আমি একটু, এখানে একটা টেবিল নিই,
6 ইন্টু 2। ওকে, টেবিলটার বর্ডার করে দেই এবং কালারটা একদম ব্ল্যাঙ্ক হলে ভালো হতো। হ্যাঁ, একটু সাবাস। এবার এটাকে এখানে নেই, এটাকে এখানে নেই। এইটা সুন্দর হয়েছে। এবার দেখো, আমরা প্রত্যেকটা বক্সে হচ্ছে এই ইনফোগুলোকে ইনসার্ট করবো। লাইক আমার প্রথমটা ছিল 1/676, এটা কাটাকাটি করার কিছু নাই, বিয়োগ করলে হয় হচ্ছে 675। এক সেকেন্ড একটু হোল্ড করো প্লিজ, ক্লোজ করে দেই, অ্যাড করে দিই। ওকে, পরেরটা আমার আসতেছে 3/678, বিয়োগ করলে হয় কাটাকাটি করার পরে আসে হচ্ছে 1/226, বিয়োগ করলে আসে 225। এরপরটা কত জানি 5/680, এটাকে কাটাকাটি করলে আসবে, না দেখে বলার ট্রাই করি, 138 আসা উচিত, সরি মানে 135 আসা উচিত, কি বলে 136 আসা উচিত। দেখো তো মিলে কিনা। আর 136 - 1 সমান হচ্ছে 135। এরপরেরটা হচ্ছে গিয়ে তোমার 5 এর পরে হচ্ছে 9, আর নিচে হচ্ছে 675 যোগ 9 হচ্ছে 684, এটাকে কাটাকাটি করলে দেখবা হচ্ছে 76 আসবে, তো বিয়োগ করলে আসবে 75। এরপরে আসবে হচ্ছে 15/675, হচ্ছে 90, কাটাকাটি করলে তুমি দেখবা পাবা হচ্ছে 46 আসা উচিত। হাতে 9, 15কে 4 দিয়ে গুণ করলে 60, আর 9 69। হ্যাঁ মিলতেছে। তো 46 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 45 আসবে। এটা কেন আসতেছে এটাই আমরা একটু পরে দেখবো, যে এটা কেন আসতেছে। এরপরেটা আসবে উপরে হচ্ছে 27, আর নিচে আসবে হচ্ছে 675, আর 27 হচ্ছে তোমার 702, রাইট? কাটাকাটি করলে দেখবে 28 আসতেছে, তার মানে 1 থেকে 28 বিয়োগ করলে হয় হচ্ছে 27। এবার একটু লাস্টের দিক থেকে করি। উপরে আসবে হচ্ছে 675, নিচে আসবে হচ্ছে 675-এর দ্বিগুণ, বা 675 যোগ 675। ঠিক আছে, তো কাটাকাটি করলে উপরে আসবে 1, নিচে আসবে 2, তো 2 থেকে 1 বিয়োগ করলে আসে 1। এবার একটু পিছনের দিকে যাই, উপরে আসবে 225, নিচে আসবে হচ্ছে 675 প্লাস 225, হুইচ মিনস হচ্ছে তোমার 800 900। এটা দিয়ে কাটাকাটি করলে হয় উপরে 1, নিচে আসে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। নিচের নাম্বার গুলো কি চিনতে পারতেছো? এর আগেরটা হচ্ছে 135, এখানে আসবে 135 প্লাস 675, হুইচ মিনস অ্যান্সার হচ্ছে গিয়ে 600 আর 100 হচ্ছে 700, 7 আর 3 হচ্ছে 800, 810। এটাতে কাটাকাটি করলে তুমি পাবা 6, 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। এরপরে হচ্ছে 135 বলছিলাম তো, হচ্ছে 75। ভাই কোয়েশ্চেনটা দেখানো যাবে? হ্যাঁ শিওর, এটা ইংলিশটা প্রবলেম চাইছি কেন, দাঁড়াও। মনোযোগ দিয়ে করো, প্রশ্নগুলো হয়ে যাবে চিরতরে। হ্যাঁ, জি ভাই, থ্যাংক ইউ। হুম হুম, একদম রকম। হুম, ওকে, এটা দেখো, এটা যদি তুমি একটা মোবাইল দিতে লাগবে না, এটাতে কাটাকাটি করলে আসবে হচ্ছে তোমার 10, আর 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। একটা কত জানি 45, তার আগেটা হচ্ছে 27, 27 তো গেছে না, 25 তাহলে। সরি, এটা 27 হবে, আর যেটা হবে 25। হঠাৎ করে কাজ করে না কেন? আচ্ছা, এই জায়গাটা হবে হচ্ছে 25, আর নিচে হবে 675 যোগ 25 হচ্ছে 700, তাহলে 4, 28, 28 থেকে 1 বিয়োগ করলে হবে 27, আর একটা 27 যোগ করলে হবে 702,
কাটাকাটি করলে হবে হচ্ছে 26, 26 থেকে 1 বিয়োগ করলে হবে 25, এখানে আসবে 45, এখানে আসবে হচ্ছে 720, কাটাকাটি করলে আসবে হচ্ছে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15। তো তোমার কোশ্চেনে মূলত এই নিচের নাম্বার গুলোর সাম চাইছে। এখন এই নিচের নাম্বার গুলোকে চেনা চেনা লাগতেছে? 12টা নাম্বার, এই লিস্টেও 12টা নাম্বার। কোন আইডিয়া গেস করতে পারতেছো যে আসলে 675 এর যে ফ্যাক্টর গুলো আছে ফ্যাক্টর গুলোর সাম বের করার যে থিওরি ডাইরেক্ট ওইটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যেত। তো এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কেন কাজ করতেছে, তাই তো? 675-এর কোন একটা ফ্যাক্টর নিলে এই জিনিসটা কেন কাজ করতেছে সেটা হইলো আমার n+675 ছিল, রাইট? তো আমরা n এর ভ্যালুটা কি আসলে এমন কোন একটা ভ্যালু নিতেছি না যেই nটা হচ্ছে আসলে যেই n কে x দিয়ে মনে করো অন্য কোন একটা x দিয়ে গুণ করলে আবার 675 আসবে। তো তুমি আসলে n এর ভ্যালুটা নিতেছো একটা 675/x টাইপের কিছু একটা, ঠিক আছে? তো তুমি যখন এইখানে 675/x টাইপের কিছু একটা নিচ্ছ, তার মানে নিচেও নিচ্ছ হচ্ছে 675/x টাইপের কিছু একটা, and এই দুটো যোগ করার পরে তুমি যদি দেখো যে এটাকে কি বলে, উপরে 675/x থাকবে আর নিচে হচ্ছে লসাগু করার পর নিচে x আসবে, উপরে আসবে হচ্ছে 675 প্লাস হচ্ছে 675x। তাহলে এখন এটাকে যদি ভাগ করো x x কাটাকাটি যাবে, উপরে পড়ে থাকবে 675, নিচে পড়ে থাকবে 675 প্লাস 675x। এইটার দুই সাইড থেকে যদি তুমি 675 কমন নাও, উপরে তো 675 ইন্টু 1 আছে, নিচে থাকবে 675 ইন্টু 1 প্লাস এক্স। এইটার এই উপর সাইড আর নিচ যদি তুমি কাটাকাটি করো, তুমি আসলে দেখতেছো এই ভ্যালু গুলোর ডিজাইন আসতেছে হচ্ছে 1/1 প্লাস এক্স আকারে। বুঝছো? কাটাকাটি করার পর 1 প্লাস এক্স বাই 1 আকারে আসতেছে। তাহলে 1 প্লাস এক্স থেকে যদি 1 বিয়োগ করো, তোমার রেজাল্ট কি এক্স আসতেছে না? তো ও আসলে তোমাকে বলতেছে যে প্রত্যেকবার তুমি যেই এক্সটা কি পিক করবা সেই এক্সটাই হচ্ছে তোমার বিয়োগফল হিসেবে আসবে। যেমন তুমি আসলে এখানে n এর ভ্যালু 1 নিছিলে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে হচ্ছে 675 হয়? 675 গুণ করলে সেই 675ই তোমার অ্যান্সার আসতেছে। n এর সাথে কত গুণ করলে, x গুণ করলে তোমার হচ্ছে অ্যান্সার হচ্ছে 675 হয়। তো ও তোমাকে আউটপুট হিসেবে x শো করতেছে। রাইট? এই মনে করো এই জায়গাটা 5 এর সাথে হচ্ছে 135 গুণ করলে 675 হয়। তুমি যখন n এর ভ্যালু 5 নিবা তখন অটোমেটিক্যালি 135 তোমার অ্যান্সার হিসেবে আসবে। আমি জানি একটু কমপ্লেক্স লাগতেছে, বাট হোপফুলি আমার এই নিচের লাইনগুলো দেখে বোঝা উচিত যে হ্যাঁ, যে ওইটার কাছাকাছি যাচ্ছে আর কি। বুঝতে পারছি যে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে আসলে। মানে যদি এইটা কেউ এক লাইনে লিখে যে আসলে এটারে আমরা যে আসলে যে এন গুলো নিব সেই এন গুলো তো কোনো 675-এর ফ্যাক্টোরিয়ালি হবে, সো ফ্যাক্টরি হবে। সো আমি চাইলে এন এক্স সমান 675 লিখতে পারি, এন সমান 675/x লিখতে পারি। দেন এন এর ভ্যালু আমি এটা ওখানে বসাই দিই জাস্ট একটু শর্টকাট করলাম, কাটাকাটি করলাম, আমার ভ্যালুটা আসতেছে 1/1 প্লাস এক্স। এটা আমাকে বলতেছে এন যদি আসলে 675-এর কোনো ফ্যাক্টর হয় তাহলে এরকম খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে, যেখান থেকে তুমি ফাইনালি বলতে পারবা এই ওয়ান উপরে ওয়ান চলে আসবে সোজা কথা, নিচের উপরেটাকে পুরো কেটে ফেলবে আর মানে নিচে কিছু না কিছু থাকবে। তো সেই 1 প্লাস এক্স থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও উপরে, তোমার রেজাল্ট আসবে হচ্ছে এক্স। ও তোমাকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে তুমি যদি উপরে এন এর কোনো ফ্যাক্টর নাও তাহলে এক্স্যাক্টলি এন কে যত দিয়ে গুণ করলে তোমার 675 হবে, ঠিক ততই তোমার প্রত্যেকটা ফ্র্যাকশনের জন্য রেজাল্ট হিসেবে আসতে থাকবে। তো একের সাথে কত গুণ করলে 675, তিনের সাথে কত গুণ করলে, তিনের সাথে যে ফ্যাক্টরটা আছে, লাইক আমি জাস্ট উপরে এই লিস্টটার দিকে তাকাইতেছিলাম যে একের সাথে কত গুণ করলে 675, একের সাথে ঠিক তত গুণ করলে অ্যান্সারটা আসতেছে। তিনের সাথে 225, এই যে তিনের সাথে 225 গুণ করলে 675 হয়, 225 অ্যান্সার হিসেবে আসতেছে। উল্টাটাও রাইট, তিনের সাথে যেমন 225 গুণ করলে হয়, 225-এর সাথে 3 গুণ করলে হইলো অ্যান্সার আসে। তাহলে আলটিমেটলি তোমার এই লিস্টের মধ্যে দেখো জাস্ট সোয়াপ হইতেছে আর কিছুই না। এন্ড এই সোয়াপের ফলে এই 625-এর সবগুলো ফ্যাক্টর কিন্তু তোমার এই ছবির মধ্যে চলে আসে। তো এই 675-এর 675 এর এখন জাস্ট হচ্ছে তুমি তোমার 675-এর ফ্যাক্টর গুলোর সাম বা এই 12টা সংখ্যা ম্যানুয়ালি যোগ করেও অ্যান্সার বসাইতে পারো, অথবা হচ্ছে ফ্যাক্টরের সাম বার করার যে থিওরি আছে এটা একটু শিখাই দিই, আমারও থিওরিও খেয়াল নাই, বাট প্রসেসটা তো মনে আছে। সেই প্রসেসটা দিয়ে ট্রাই করি। 3 কিউব আসতেছে না ম্যাক্সিমাম নাম্বারটা?
2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর ফ্যাক্টর গুলোর ডিজাইন হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, আচ্ছা সরি, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 2 to the power 0, 3 to the power 1, 2 to the power 0, 3 to the power 2, sorry, 3 to the power 1, 1, 2, আর এটা হচ্ছে 3 to the power 1। তাহলে এদেরকে যোগ করতে বলা হইলে তোমার যোগের ফর্মুলাটা আসবে এরকম, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, এইটা একটা পেয়ার আর এইটা একটা পেয়ার। তো এই পেয়ারের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে তোমার 2 কিউব মাইনাস 1 আসা উচিত, আর এটা 3 স্কোয়ার মাইনাস 1 আসা উচিত, এরকম। আর এটা আসবে হচ্ছে 2 কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। হ্যাঁ, একদম। তো আমার থিওরি কিন্তু মনে নাই, বাট আমি একটা ছোট্ট ম্যাথ করে থিওরিটা বানাই নিলাম যে আসলে এটা আমি জানি না এই পেজে যা লিখছি তা তোমরা বুঝছো কিনা। তো আমি অটোমেটিক্যালি এখন বুঝতেছি যে 675 এর সবগুলো ফ্যাক্টরের সাম হবে হচ্ছে 3 কিউব ইন্টু 5 স্কোয়ার ছিল, তো তো 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ইন্টু হচ্ছে 5 কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81 থেকে 1 বিয়োগ করলে হয় 80, আর 3 মাইনাস 1 সমান হচ্ছে 2, আর এদিকে আছে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 125 থেকে 1 বিয়োগ করলে হয় 124। তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে কেটে দিই, 3 4 12, 4 একে 4, একটা 31 আসবে না, 4 একে 4, 3 4 12, এটাকে 2 দিয়ে কাটলে আসবে 40। তো তোমার অ্যান্সার আসবে হচ্ছে 4 একে 4, 3 4 12, 0 1 2 4 0 কিন্তু আমাদের নিচে ইয়া এখন তো কেউ নাই। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার তো, আজকে ইয়া চলে গেছে, রবিবার না সমস্যা না। ওকে ওকে, সো এটা ম্যানুয়ালি চেক করে দেখো যে সামো 1240 আসে কিনা। না এখন একটু দেখতে তো ভালো না, আমাদের গাড়িটা রয়েছে না, ঠিক আছে, ক্যামেরা দেখো কার্ড দিয়ে লাগাই দিই, ক্যামেরার জায়গা নেই, কি অবস্থা? ইয়েস, ইয়া ফিঙ্গার ইয়া দাও। ওকে, আজকে তাহলে আর কি দেখানো যায়, আরেকটা দেখাতে চাচ্ছি, আরেকটা দেখা শেষ করে দিতে যাচ্ছি, কারণ কালকে যতদূর শুনলাম সবারই এক্সাম। এটা তো আগের ক্লাসে দেখাইছি। দেখি 21 22, 21-এর ন্যাশনালের একটু ইয়াটা দেখাই দিই, কারণ কম্বিনেটরিজ একদমই পড়া হচ্ছে না। এটা বলছিলাম হোমওয়ার্ক করে দেখাইতে, কেউ দেখায় নেই। এটার মধ্যে হচ্ছে 2 এর পাওয়ারের অ্যান্সারটা দেওয়া ছিল। আচ্ছা, সুবিধা নাই, 10 11 দেখাইতে চেয়েছিলাম, টাইম হয়নি, একটু সময় লাগবে। এটা একটু মনে করাই দিই। ইজি আছে, তারপর মনে করাই দিই। তো এই প্রবলেমটার মজার বিষয় হচ্ছে যে সাম অফ ডিজিটস, আমরা র্যান্ডম কোন একটা নাম্বার যদি নেই, লাইক হচ্ছে 6 2 3 1, তো এটার সাম অফ ডিজিটস হচ্ছে 6 3 9 10 11 12, অর্থাৎ এই নাম্বারটার সাম অফ ডিজিটস হচ্ছে 12। সবগুলো নাম্বারের সাম জাস্ট 6 যোগ 2 যোগ 3 যোগ 1 12। এরপর তুমি যদি 12 সাম অফ ডিজিটস নাও, 1 যোগ 2 সমান হচ্ছে 3। তো এভাবে তুমি আসলে এই অপারেশনটা চালাইতে পারো যতক্ষণ না এটা একটা এক ডিজিটের নাম্বার হয়। এন্ড এই এক ডিজিটের নাম্বারটা অনেক ইন্টারেস্টিং কিছু রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে যে এত বড় নাম্বারটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে এটা 3 ভাগশেষ দিবে। তুমি যে 12 নাম্বারটা পাইছো, এটাকেও যদি 9 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ দিবে, আর লাস্টে যে 3 আছে সেটা তো আছে। এটা হচ্ছে সাম অফ ডিজিটস এর সুবিধা, যে আমরা জানি কি যে একটা সংখ্যার সবগুলো নাম্বারের যোগফল বের করার পর সেই নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করলে যদি নাম্বারটা ডিভিজিবল হয়, তাহলে হচ্ছে ওই উপরের বড় নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল হয়। এরকম আমরা থিওরিটা পড়ছি। আসলে জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে উপরেরটার জন্য ভাগশেষ যা হয়, নিচেরটার জন্য ভাগশেষ তাই হয়। তো যার কারণে দেখা যায় উপরেরটা যদি 0 হয়, নিচেরটার জন্য 0 হবে, ওই নিচেরটা 0 হলে তার নিচে এই নাম্বারটা তুমি চাইলে আরো বড় করতে পারো, লাইক মনে করো
এরকম নিলা, ঠিক আছে? 6 নং 54, আর এক আসবে হচ্ছে 55, 55টা আসবে 10, শূন্যটা আসবে 1। তো ও বলতেছে আসলে প্রত্যেকটা নাম্বারকে 9 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, চেক করে দেখো। তো এটা হইলো সুবিধা, ঠিক আছে? And এই ডিজাইনটা কাইন্ড অফ লাইক এরকম হইতে থাকে, প্রথমটা 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 6, এরপর 7, এরপর 8, এরপর 9, 10 চলে আসে এই লাইনে, 11 এই লাইনে, 12 এই লাইনে, 13 এই লাইনে, মানে প্রত্যেকটা দেখো উপরের এক ডিজিটের নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে। তো তুমি যদি কোনো নাম্বারকে 9 দিয়ে ভাগ করলে দেখো যে ভাগশেষটা 0 আসে, ভাগশেষ 0 আসলে সেখানে জাস্ট খামটা নাই আসে, বাকি সবগুলোর ক্ষেত্রে ভাগশেষ যেটা সেটাই আসে। তো তোমার কোশ্চেনে জাস্ট বলা হয়েছে 1 থেকে 2021 মধ্যে কতগুলো রেজাল্ট আছে যেটার জন্য রেজাল্টটা 9 আসবে। তো আসলে জাস্ট কিছুই না, 1 থেকে 2021 এর মধ্যে এক থেকে 2021 মধ্যে কতগুলো নাম্বার হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল। এই সিম্পল কোশ্চেনটা আসলে টাফ কোশ্চেনের পিছনে লুকানো ছিল। And এটার অ্যান্সার তো কি ভেরি সিম্পল, তোমরা জানো যে 1 থেকে n এর মধ্যে কতগুলো নাম্বার হচ্ছে x দিয়ে ডিভিজিবল, এটাকে আমরা n বাই x এর ফ্লোর ফাংশন দিয়ে বের করে ফেলা যায়। তো 9 দুগুণে 18, 2 2, 9 দুগুণে 18, 4 1, 4 9 36, 224। তো 1 to n এর মধ্যে হচ্ছে কতগুলো নাম্বার x দিয়ে ডিভিজিবল, এটা n বাই x দিয়ে এরকম ফ্লোর ফাংশন দিয়ে বের করে। আচ্ছা, তোমাদেরকে এইটা মনে আছে লাইক 100 থেকে 500 এর মধ্যে কতগুলো নাম্বার হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল, এটা কেমনে বের করে? হ্যাঁ, ফার্স্টে 1 থেকে 100 পর্যন্ত বের করবো, তারপরে 1 থেকে 500 পর্যন্ত বের করবো, তারপর দুইটা মাইনাস করে দিব। 1 থেকে 500 পর্যন্ত বের করবা, আর আরেকটা কোনটা? 1 থেকে 1 থেকে 100। 1 থেকে 100 বের করবা, শিওর? তুমি বলতেছো কি এইটা অ্যান্সার হবে? তো এটা বিয়োগ করে দিলে অ্যান্সার সেটা আসবে? ও আচ্ছা, সরি সরি সরি, 1 কি থেকে বলবে? 99 পর্যন্ত, সরি। ভেরি গুড। এটা বি কেয়ারফুল, ঠিক আছে? এটা সবসময় ঝামেলা করবে না, কিন্তু যখন এই জায়গার এই 100 নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে তখনই দেখবা ঝামেলা করবে। কারণ তুমি আসলে করতেছো কি, প্রথমটা 100 কে কাউন্টের মধ্যে নিচ্ছ, দ্বিতীয়টাতেও 100 কে কাউন্টের মধ্যে নিচ্ছ, এবং দুইটা থেকে যখন বিয়োগ দিয়ে দিচ্ছ 100 কে হাওয়া করে দিচ্ছ। 100 কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, বাট তোমার কোশ্চেনে কিন্তু 100 অ্যান্সার হিসেবে চাইছে। তো তোমাকে যেটা করতে হবে 1 থেকে 99 নিতে হবে, অর্থাৎ এ থেকে বি যদি বলা হয় তখন কি করতে হবে? বি বাই, আর এখানে মনে করো 4 এর জায়গায় x দেওয়া আছে, বি বাই এক্স এর ফ্লোর ফাংশন মাইনাস হচ্ছে a মাইনাস 1 বাই এক্স এর ফ্লোর ফাংশন। এটা একদম ঠান্ডা মাথায় ইউজ করো, ঠিক আছে? একটু ভুল হইলেই কিন্তু শেষ। মানে ও অবভিয়াসলি এত সুন্দর নাম্বার দিবে না যে এখানে যেমন আমি ঝামেলাটা করছি, যেটা যে 100 নাম্বার কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, সো বিয়োগ করলেই দেখবা যে তুমি এক কম বেশি আসতেছে, এন্ড তোমার অ্যান্সার অবভিয়াসলি রং হবে। এখানে যদি অন্য কোনো নাম্বার দেয় মাঝে মধ্যে হ্যাঁ ঝামেলা মিটা হয়ে যায়, যে তুমি আসলে 10 না পাইলেও অ্যান্সার মিলে যায়। বাট এই জায়গার নাম্বারটা যদি এই জায়গার এক্স দিয়ে ডিভিজিবল হয়ে যায় তার মানে তুমি ঝামেলায় পড়ে গেছো। আর নর্মালি ওইটাই করা হয়, যাতে তুমি বেসিক বুঝে করতেছো কিনা ওইটার জন্য আর কি ওইভাবেই ডিজাইন করা হয়। ওকে, তাহলে আজকে রেস্ট নাও, যেহেতু তোমাদের এক্সাম, কালকে লাস্ট ক্লাস। তো